দেখতেই পাচ্ছ বাচ্চা পাটিগুলো জোরদার ঘুরে উড়াচ্ছে। তারপর ধান বোয়া দেখাবো, কাটা বাঁধার পর কি রকম ধান বোয়া হয়। তারপর আমি তো আছি। ऐसे करके ऐसे इधर घुसाना पड़ता है। দেখা হচ্ছে নতুন ভিডিওতে ব্লগ ভিডিও। তো আই হোপ তোমরা এই ভিডিওর ইন্ট্রোটা দেখে বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কি টপিক নিয়ে হতে চলেছে। তাও তোমাদেরকে আমি ছোট্ট করে বলতে চাই। তো এখন আমি একটু আবার সেই মাঠের দিকে যাচ্ছি এবং বাচ্চাগুলো ভাই ঘড়ি উড়াচ্ছে। সে যতই ঘড়ি উড়াও রাতে লাটাই তো তাদের হাতে। তো এটা নিয়ে আজকে বিস্তারিত ভিডিওটা হতে চলেছে। বিকাল টাইম তারা ঘড়ি উড়াচ্ছে আর আমিও যাচ্ছি তাদের কাছে ভাই ব্লগ ভিডিও বানানোর জন্য আর তোমাদেরকে দেখানোর জন্য বিকালে বাচ্চাগুলো কি করে। আমরা খেলতাম, এরা ঘড়ি উড়াচ্ছে। বেশি কথা না বাড়িয়ে আজকের ব্লগ ভিডিও শুরু করা যাক। দেখতে পাচ্ছ এই যে রাস্তা, তো এই রাস্তাটিতে আমি যাবো। বাচ্চাগুলোকে সেই অনেক দূরে তারা দেখতে পাচ্ছ, সেখানে হচ্ছে ঘড়ি উড়াচ্ছে তারা। তো তাদের কাছকে যাবো। এই যে বাচ্চাগুলো, তো এরা ঘড়ি উড়াচ্ছে, আমি যাব তাদের সাথে একটু কথা বলবো, ব্লগ আমার ভিডিও বানাবো। তো এখন আমাকে এই নদীটা পার হতে হবে। তো ভাই নদীটা পার হওয়াটা সেটা বড় কথা নয়, সবচেয়ে বড় কথা ভাই এখন সিজনটা মনে রাখবে ঠান্ডা। ভাই জলটা হেভি ঠান্ডা আছে কিন্তু। তো তার জন্য আমাকে ভাই তৈরি হয়ে যেতে হবে। তো এটা হচ্ছে আমার লাখ টাকার জুতো, তো তোমরা সবাই জানো। আরে ভাই কি জলটা ঠান্ডা, ও ভাই যেন একদম আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে ভেতরে যাচ্ছি। শীতকালে ভাই এরকমই অবস্থা থাকে আর কি। যাই হোক, অনেক কষ্টে মোটামুটি আটলান্টিক মহাসাগর, তার মানে আমাদের কুলি, আমাদের ছোট্ট নদীটা পার হলাম ভাই। দিয়ে এখন আমি সজ্জা বাচ্চা পাটির কাছকে যাচ্ছি। আর এই যে জমিনগুলো দেখতে পাচ্ছ না, এই জমিনগুলো কিন্তু ধান কাটা হয়ে গেছে, বাঁধা হয়ে গেছে এবং সেগুলো তো যার জমিন তার বাড়ি পৌঁছেও গিয়েছে। তো এরপর বাচ্চাদের কাছকে যেতে যেতে দেখলাম সেখানে জমিনে ধান কাটা হচ্ছে, বাঁধা হচ্ছে, দিয়ে বোয়া হচ্ছে। তো এই কৌশলগুলো তোমাদেরকে আগে আমি দেখেছি, তারপর তাদের কাছকে যাবো। এইখানে দেখতেই পাচ্ছ, এখানে এটাকে বলা হয় বাঁক বলা হয়। তো বাঁকে এইখানে ধানগুলোকে সাজাচ্ছে এবং আর এদিকে দেখতেই পাচ্ছ কয়েকজন বিড়াটাকে বাঁধছে। এত লোড, বাপরে বাপ, একজন মানুষ ভাই আমার দেখেই হয়ে গেছে। যদি আমি নিতাম আমি কাঁধে গাড়া হয়ে রয়ে যেতাম আর কি বলি। তো এখানে দেখতেই পাচ্ছ বাঁকেতে বিড়া সাজানো হচ্ছে, একটা লাঠির মতো মাঝখানে রেখে এটাতে বিড়া সাজানো হচ্ছে। একজন ব্যক্তি যে নিয়ে যাবে কি, সে মোটামুটি এখানে বিড়াগুলোকে সুসজ্জিতভাবে ভালোভাবে সাজাচ্ছে। তারপরে এইটাকে কিভাবে নিয়ে যায় তোমরা শুধু দেখতে থাকো, কিভাবে এই ধানগুলোকে কীরকম বইবে সম্পূর্ণ তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। যারা গ্রাম থেকে দেখছো নিশ্চয়ই তোমরা এই বিষয়গুলো জানবে, আর যারা শহর বা অন্য কোনো ধার দেখে দেখছো এরকম হয়তো জানবে না। তো এখানে দেখতে পাচ্ছি আরেকজন বাঁকেতে ধান সাজাচ্ছে, তো আর অন্যরা সবাই হচ্ছে বোঝা বাঁধছে আর কি। তো এখন দেখে নাও কীভাবে এটাকে ওঠাবে। ভাই এটাকে আমার দেখে হয়ে গেছে, এরকম আমি চেষ্টা করছিলাম, আমার হয়ে গিয়েছে আর কি বলি। তো উঠাচ্ছে গায়ে প্রচুর, তার মানে এতগুলো ধান দেখাচ্ছে কমটা ভারী নয়, কিন্তু যতই বলো না কেন সেই লেভেলের ভারী আছে, যে কেউ উঠাতে পারবে না। দেখতেই পাচ্ছ কীরকম ধানটাকে বয়ে নিয়ে যাচ্ছে, বাঁকেতে একটা বাঁশের মতন মাঝখান দিয়ে দড়ি দিয়ে বাঁধছে। তারপর দেখানো কীরকম এটাকে নিয়ে যাচ্ছে। ভাই এটা সত্যি বলছি ভাই, প্রচুর ক্ষমতা দরকার এই সমস্ত কাজের জন্য। ভাই আমি ধান কাটা বাঁধা ঝাড়া এই সমস্ত কাজ জানি, বাট এই যে বাঁকে এইগুলোকে বয়ে নিয়ে যাওয়া প্রচুর ভাই কষ্টের কাজ। কিন্তু গ্রামেতে সবার এগুলো অভ্যাস হয়ে গিয়েছে, বাট এগুলো কষ্টের কাজ, তো এগুলো করতে হবে, এগুলো তাদের জীবিকা। তো এইগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে হারভেস্টিং মেশিন থাকার কারণে। তো এরপর আমি পৌঁছে গেলাম বাচ্চা পাটির কাছকে, সেখানে তারা ঘড়ি উড়াচ্ছে। তো ঘড়ি কিরকম কি উড়াচ্ছে একটু দেখি। আমিও প্রচুর ঘড়ি উড়েছি ছোট সময়, ধান কাটা গেলে একটা ঘড়ি নিয়ে দমে মাঠে ছুটতাম ঘড়ি নিয়ে। তো এখন এরা কি করছে দেখি। তো দেখতেই পাচ্ছ, তো এর নাম অরজিৎ। তো এখন আমাদের ঘড়ি উড়াচ্ছে নি, ঘড়ি নিচে পড়ে গেছে। তো এদেরকে একটু ঘড়িটা ঠিক করে দিলাম। 20 সাল কা তজরুবা যে আছে আমাদেরও ঘড়ি উড়ানা, তো প্রচুর ছোটবেলায় ঘড়ি উড়েছি। তো তাদের ঘড়িটা একটু ঠিক করে দিলাম। তো তাদের ঘড়িটা নিচে শুয়েছিল, জাস্ট আমি একটু কল টল যেগুলো বলে আর কি, বাঁধা টান্দাকে একটু ঠিক করে দিলাম। তারপরে এদের ঘড়ি একদম আকাশ ছুঁয়ে নেবে, এত উঁচায় উঠছে। তো দেখতেই পাচ্ছ জোরদার ঘড়ি উড়াচ্ছে। তো লাটাই কোথায় রে, লাটাই নেই কত। ঠিক আছে ভাই, তো এরপর আমি তোমাদেরকে ধান বাঁধ দেখাবো। তো পৌঁছে গেছি ভাই, একজন ধান বাঁধতে ছিল গ্রামেতে আমার সাথে, আমাদের কাকু হয়তো মোটামুটি সে জোরদার ধান বাঁধছে আর আমিও চলে গেছি সেখানে। সে মোটামুটি ভিডিও করছি আমি, সে দেখে মোটামুটি আরও স্পিড বাড়িয়ে দিয়েছে ধান বাঁধা। না, এটা স্পিডেতে এরকম ধান বাঁধে, বাট আমি ভিডিও করছি এরকমটা তেমন কোনো কারণ নেই। তো ধান বাঁধার কৌশলটা তোমরা দেখো, তোমরা যদি কেউ বুঝতে পারো, যদি না পারো তো আমি লাস্টে আমিও নামছি ভাই, আমি এটা ভয়েস ওভার করছি। তো আমিও শেষের দিকে রয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছ জোরদার ধান বাঁধা হচ্ছে। আর এই কৌশলটা ভাই আমি অনেক দিন চেষ্টা করার পর আমি শিখেছি, হট করে আমি এটা শিখতেই পারিনি। এই ধান বাঁধাটা অনেক দিন প্র্যাকটিস করেছি, দেখেছি, বাড়ির লোকের সাথে গিয়েছি, তারপর আমি এই ধান বাঁধাটা আমি শিখি। তো দেরি না করে আমিও নেমে যাই। তো আমিও নেমে গিয়েছি দেখতেই পাচ্ছ। তো আমিও তাল মেলানোর চেষ্টা করছি। তো কয়েকদিন আগে আমি কাজ করেছিলাম, ধান কেটেছিলাম ভাই, কি হাতগুলো, পাগুলো, কোমর এগুলো ভাই প্রচুর। একদিন কাজ করেছিলাম তো ব্যথা, তো কন্টিনিউ যদি কাজ করতাম এই ব্যথাটা মনে হতো না, বাট একদিন কাজ করেছি তো তাই হাতটা সেই লেভেলের আমার ব্যথা ছিল আর কি বলি। তো তারপর এখন আমি তোমাদেরকে ধান বাঁধাটা কৌশলটা দেখাবো, কীরকম কি ধান বাঁধা হয় আর কি। এরকম করতে হয়।
যে বিড়া বান্ধা দেখাচ্ছিল, বাট আমি তখন থেকে ভালো एरकम एरकम धोबी पाता है, एरकम राउंड, देन ऐसे करके ऐसे इधर घुसाना पड़ता है, ऐसे देन ऐसे গায়ে একটু বেশি জোর, তাই এটা ছিঁড়ে গেল, না হলে ছিঁড়তো না। এরকম ভালোভাবেই মোটামুটি বিড়া বাঁধতে হয়। এটা এখন এখন বিকাল, বিড়া বাঁধার সঠিক টাইম হচ্ছে সকালবেলা, ভিজা ভিজা থাকে তো তখন বিড়াটা ভালো বাঁধা হয়। আর এখন বিড়া বাঁধলে এই যে ছিঁড়ছে, বাট যারা সারাদিন কাজ করে তাদেরকে সারাদিনই বাঁধতে হয়, কোনো তাদের জন্য কোনো টাইম থাকে না। তো এখন আমি কাজ করি না, কাজ করি এখন একটু যখন যেটা হয় হয়ে যায় আর কি। এদের সাথে আমার প্রচুর অনেক দিনের এক্সপিরিয়েন্স আছে কাজ করা। তো এক মাস আমি কাজ করেছি ধানে, পুরো একদম ফুল একদম কোর্স কমপ্লিট করা হয়েছে ধান কাটা বাঁধা ঝাড়া। তো যখন হয় তখন চলে যায়। স্নানটা করছি না, হলে আরো ভালো করে বাঁধা দেখাতাম, গা চুলকাবে প্রচুর, সত্যি বলছি। যখন জলটা লাগবে না গায়ে, ঘষে ঘষে আমাকে মাটিয়ে গড়তে হবে যখন চুলকাবে। এর তো আমার ফুল হাতা গেঞ্জি পরা আছে, আমার তো হাফ হাতা গেঞ্জি। যাই হোক, ওটা এখান পর্যন্তই। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার সবাইকে ভালো রেখো। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো নিশ্চয়ই চ্যানেলটিকে ভিডিওটিতে একটি লাইক করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আর এই যে খড়াটিটা দেখে রাখো।